আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস সেট এবং ফাংশনের। তো আমরা হচ্ছে যেটা শুরু করেছিলাম, গতকাল হচ্ছে আমরা অন্বয় থেকে শেষ করেছিলাম। অন্বয় যদিও ফাংশন রিলেটেড একটা টপিক, বাট তারপর ওটা সেটের সাথে অনেকটাই মিলে যায় দেখে আমরা হচ্ছে অন্যটা সেটের মধ্যে পড়ে ফেলেছিলাম। তবে একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে ভ্যানচিত্র। তো আজকে আমরা ভ্যানচিত্র করব, আর হচ্ছে অনুশীলনীগুলোও অনেকগুলো ম্যাথ শুরু করব। তো আমরা শুরু করি আজকে ভ্যানচিত্র দিয়ে। তো ভ্যান ডায়াগ্রামস, এটা হচ্ছে মেইনলি এটা আবিষ্কার করেন হচ্ছে জন ভ্যান। আমরা একটু বিজ্ঞানীর নামটা মনে রাখবো। জন ভ্যান হচ্ছে ভ্যান ডায়াগ্রামস আবিষ্কার করেন। তো আমরা যদি বুঝতে চাই যে ভ্যান ডায়াগ্রামসটা কি, তাহলে হচ্ছে আমরা একটা জিনিস চিন্তা করি। আমরা সকাল দুপুর রাতে খাই প্রায়। তো আমাদের হচ্ছে মনে করি এটা হচ্ছে আমাদের প্লেট, চার কোনো একটা প্লেট, ঠিক আছে? এই প্লেটটাকে আমরা মনে করবো হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি বলছিলাম? যে সেটটা এক বা ততোধিক সেটকে কি করবে, ধরে রাখবে, বা কয়েকটা সেট মিলে যে উপাদানগুলো একটা সেটের মধ্যে একত্রে পাওয়া যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিভার্সাল সেট। ওকে, তো এটা আমরা ধরলাম একটা প্লেট যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো এখন আমরা দুপুরের খাবার খাবো। তো খাবারের মধ্যে আমরা কি কি নিই? আমরা ভাত নিলাম মনে করো, এটা হচ্ছে ভাত, ঠিক আছে? এটাকে আমরা একটা সেট মনে করলাম, এটা হচ্ছে এ সেট। আমরা ভিতরে লিখি, যেহেতু বাইরে আমাদেরকে আর একটু লিখতে হবে, এটা হচ্ছে এ সেট। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটাকে একটা কি বলতে পারি, বাইরের যে এটা, এই বাইরের যে অংশটা, এটাকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে হচ্ছে আমরা এ প্রাইম বলতে পারি, এ কমপ্লিমেন্টারি, কারণ হচ্ছে ইউ সরি এ সি কে যদি আমরা লিখি তাহলে হচ্ছে ইউ মাইনাস এ না, রাইট? আবার ইউনিভার্সাল সেটকে যদি আমরা লিখি সম্পূর্ণভাবে, তাহলে এ প্লাস এ সেট। এটাই হচ্ছে আমাদের মেইনলি ভ্যান চিত্র। তো ভ্যান চিত্রতে আমরা জাস্ট এটাকেই চিন্তা করি না, ভ্যান চিত্রর ব্যাপারটা আরো ভাস্ট, আমরা এখানে আরো অনেক কিছু দেখবো। তো আমরা আরো কিছু চিন্তা করি, লাইক একটা ক্লাসরুম, ঠিক আছে? ক্লাসরুম, এখন ক্লাসরুমটার মধ্যে হচ্ছে আমাদের অনেকজন শিক্ষার্থী থাকে, কয়েকজন শিক্ষার্থী থাকে। তো আমরা মনে করলাম কিছু সংখ্যক শিক্ষার্থী হচ্ছে ফুটবল পছন্দ করে, ঠিক আছে? এরা হচ্ছে ফুটবল পছন্দ করে। আবার কিছু সংখ্যক শিক্ষার্থী ক্রিকেট পছন্দ করে। ক্রিকেট পছন্দ করলো। এখন এখানে আমরা কিছু জিনিস দেখবো। দেখো, এটা এটা আরেক একটা মানে ফুটবলের যে গ্রাফটা দেখতেছি, আমরা যে চিত্রটা দেখতেছি ফুটবল আর ক্রিকেটের, যে গোল দুইটা, এই দুইটা হচ্ছে কি একটা আরেকজনকে কি ওভারল্যাপ করছে না? আমরা মনে করি ই হচ্ছে এখানে একটা ইউনিভার্সাল সেট, এফ হচ্ছে ফুটবল যারা পছন্দ করে তাদের সেট, আর ক্রিকেট হচ্ছে, এখানে এফ আমি বলে দেই, এফ হচ্ছে ফুটবল যারা পছন্দ করে তাদের সেট। আর হচ্ছে ক্রিকেট যারা পছন্দ করে, ঠিক আছে? ক্রিকেট যারা পছন্দ করে তাদের সেট। আচ্ছা, এখন যদি এটা সেট হয়, দেখো এখানে ফুটবল আর হচ্ছে ক্রিকেটের দুইটা সেট আরেকজনকে কি করছে, ওভারল্যাপ করছে। অর্থাৎ এটা হচ্ছে দুইটা, এটা তাহলে কি বলবো, এই অংশটুকু, এটা হচ্ছে এফ ইউনিয়ন সি, কারণ এখানে ইন্টারসেক্ট, এফ ইন্টারসেক্ট সি, ঠিক আছে? মানে হচ্ছে এখানে হচ্ছে দুইজন, মানে এমন শিক্ষার্থী এরা যারা দুইটা এই মানে খেলাই পছন্দ করে। অর্থাৎ তোমার এফ ইন্টারসেক্ট সি যদি আমরা দেখি, তাহলে হচ্ছে তারা কি উভয় খেলাই পছন্দ করে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো তো, আমরা একটা জিনিস করতে পারি না, যে এখন আমরা দেখবো যে তাহলে শুধু ফুটবল কারা পছন্দ করে আর শুধু ক্রিকেট কারা পছন্দ করে, এটা আমরা দেখতে পাই না। দেখো তাহলে শুধু যারা ফুটবল পছন্দ করে,
তাদেরকে আমরা কি লিখতে পারি দেখো, এটা হচ্ছে সম্পূর্ণটা কি আমাদের, এটা সম্পূর্ণটা এফ, রাইট? সম্পূর্ণটা এফ, আমরা লিখলাম এফ। এখন দেখো, তোমার মনে করো যে এখানে তোমার এই যে তোমার এখানে দুইটা হইছে না, একসাথে মিলে গেছে, মানে এটা হচ্ছে উভয় খেলাই পছন্দ করে। তাহলে হচ্ছে এই দুইটা তো আমরা ধরতে পারবো না। আমরা কি বলছি, শুধু ফুটবল মানে একটা খেলাই পছন্দ করবে, জাস্ট এমন শিক্ষার্থী যদি আমরা বের করতে যাই, তাহলে এটা আমরা কি পেয়েছি, এফ ইন্টারসেক্ট সি না? তাহলে আমরা কি বলতে পারবো, এফ, এখানে বাদ চিহ্নটা আমাদের এই পাশে হবে, এই পাশে দিলে ভাগ হয়ে যাবে, সো আমাদের এই পাশে দিতে হবে। তো এফ বাদ এফ ইন্টারসেক্ট সি, বুঝতে পেরেছি? এটাকে আমরা কিউ ধরে একটা ধরে নিই, এটাকে আমরা কিউ ধরলাম, কিউ, ঠিক আছে? এটা হচ্ছে এফ ইন্টারসেক্ট সি। এখন যদি সেম অনুরূপ ভাবে যদি আমরা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন কাউকে যদি খুঁজতে যাই, শুধু ক্রিকেট পছন্দ করে এমন হচ্ছে, তাহলে সি বাদ, দেখো এটা কি, এফ ইন্টারসেক্ট সি, ঠিক আছে? এটাই। এখন একটা জিনিস বলতে পারো, সি ইন্টারসেক্ট অফ এফ আবার এফ ইন্টারসেক্ট অফ সি, এটা একই জিনিস, এটা মনে রাখবা তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউ তে প্রায় আসবে। আচ্ছা, এটা গেল আমাদের। এখন আরেকটা জিনিস, এমন তো অনেকেই থাকে যে দেখো যে খেলাধুলা পছন্দ করে না, তাদের ক্ষেত্রে এখন কি বলবা? তারা হচ্ছে এখানে এফ, আমরা এটাকে বলতে পারি না, এটা যদি আমাদের গোটাটাই ইউনিয়ন হয়, ঠিক আছে? এফ, ধরো এই যে এটা গোটাটা আছে না, এটাকে আমরা গোটাটা ইউনিয়ন ধরলাম, ঠিক আছে? এফ ইউনিয়ন সি, তাহলে হচ্ছে এফ ইউনিয়ন সি, এটা হচ্ছে এফ ইউনিয়ন সি। এখন তাহলে বাকি যে এটা আছে, এই যে বাকি যে এই অংশটা যে আছে, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে, দেখো তো আমরা যদি ইউ থেকে এটা বাদ দেই, এফ ইউনিয়ন সি যদি বাদ দেই, তাহলে আমরা বাকি শিক্ষার্থীরা পেয়ে যাব না, যে যারা হচ্ছে কি করেন, ঠান্ডা মাথায় একটু বুঝো। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা হচ্ছে কি, ইউনিভার্সাল সেট, মানে আমরা ওই প্লেটটা, এখন আমাদের এখানে এটার মধ্যে কি কি আছে, ভাত আছে, তরকারি আছে। তো আমরা ভাতটা যদি তুলে দেই, ভাতটা যদি তুলে ফেলি, তাহলে কি ভাত থাকবে, শুধু তরকারিটা না? তাহলে আমরা এটাকে কি পাবো, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যদি ভাতটা হয়, তাহলে এটা বাদ দিলে আমরা বাকি শিক্ষার্থীগুলোকে পেয়ে যাব, যারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। অর্থাৎ তাহলে হচ্ছে এই যে এটাকে আমরা কি বলতে পারি, এই অংশটুকুকে বলতে পারি হচ্ছে আমরা এফ ইউনিয়ন সি প্রাইম, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। এখন দেখো, এটাকে তাহলে আমরা কি লিখতে পারি, আহ এটা আমরা এই যে এই জায়গায় আনি একটু দেখি, তাহলে হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ভেন ডায়াগ্রামস। তো আমরা এখন কিছু, এটা হচ্ছে আমরা দুইটা জিনিসের দেখলাম, মানে দুইটা খেলা ছিল। এখন হঠাৎ করে তোমাদের যদি কোয়েশ্চেন এখন অনেক স্ট্যান্ডার্ড করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনটা সেটের একসাথে দিয়েও দিতে পারে। এখন প্রায় দেখা যায় যে তিনটা সেটের দিয়ে দিচ্ছে, কারণ দুইটা সেটেরটা অনেক ইজি বোঝা, কিন্তু তিনটা সেটের যেটা, সেটা হচ্ছে একটু কঠিন। ঠিক আছে, আমরা একটু এটা মনে রাখবো, একটু দেখি আমরা। আচ্ছা, তো হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে 3 নম্বর একটা, আমি একদম ভেঙে ভেঙে সবকিছুই দেখাবো, তোমরা জাস্ট একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এই জন্যই হচ্ছে আমি তোমাদের ভ্যান চিত্রটা আলাদাভাবেই নিচ্ছি, কারণ এটি একটু গোলমাল লাগাই দেয়। আর ভ্যান চিত্রতে, তোমার ভ্যান ডায়াগ্রামসে তোমরা এটাকে যতগুলো স্টার দিবা দিয়ে রাখতে পারো, কারণ এটা আসলেই অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ভ্যান ডায়াগ্রামস। তারপর অনেকগুলো স্টার দিতে পারো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার।
ঠিক আছে, সেটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এটা। তো দেখো আমরা হচ্ছে তিনটা খেলা নিয়ে এবার দেখব। এখানে তোমার শুধু খেলার কথা বলবে এমনটা না, তোমার বিভিন্ন সাবজেক্টে পাস ফেল এগুলোর কথাও বলতে পারে। তারপর হচ্ছে তোমার কার কার কোনটা পছন্দ অপছন্দ সেটাও বলতে পারে। এটা অনেক কিছুই হতে পারে। তো আমরা এখন খেলা দিয়ে দেখি, যেহেতু আমরা খেলাটা ভালো বুঝবো। দেখো, এই যে এইবার তো সমস্যা হয়ে গেল, তাই না? এখন আমরা কি করব? আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এটাকে ফুটবল নিলাম, ক্রিকেট নিলাম, এটাকে কি ধরা যায়? এটাকে আমরা ব্যাডমিন্টন ধরলাম। ঠিক আছে, তো দেখো আমরা এখানে তিনটাকে একসাথে কল্পনা করব না, আমরা একটু ভেঙে ভেঙে কল্পনা করি। এটা হচ্ছে তিনটা সেট যারা হচ্ছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এগুলো পছন্দ করে। আর এরা যারা, আর এটা হচ্ছে যে ঘরটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এটা হচ্ছে একটা শিক্ষার্থীর কক্ষ, যেখানে হচ্ছে আমরা মোটামুটি মনে করো একটা সংখ্যক কোনো শিক্ষার্থী আছে যাদের মধ্যে কিছু সংখ্যক ফুটবল পছন্দ করে, কিছু ক্রিকেট, কিছু হচ্ছে ব্যাডমিন্টন, আর কিছু কিছু হচ্ছে তোমার শুধু দুইটা মানে সবগুলোই পছন্দ করে। তো আমরা এখন কিছু জিনিস দেখি, দেখো। সেটা হচ্ছে আমরা যদি এটা দেখি তাহলে ব্যাপারটা দেখো। তো প্রথমে আমরা এক সাইড থেকে শুরু করি, ঠিক আছে? শুধু যারা, আমরা এটাকে কি বলতে পারি এই অংশটাকে? দেখো তো, এটা তিনটারই তোমার ইন্টারসেক্ট না? তিনটারই ইন্টারসেক্ট কিন্তু, মানে এই অংশটুকু তিনটারই হচ্ছে ইন্টারসেক্ট, তিনটা সেটেরই। অর্থাৎ এফ ইন্টারসেক্ট ক্রিকেট মানে সি ইন্টারসেক্ট অফ বি। লিখতে পারি না আমরা এটা? অর্থাৎ আমাদের মাঝখানের কাজটুকু শেষ, এখন আমরা প্রতিটা জায়গা নিয়ে কাজ করব। তো এখন এখন দেখো, আমরা যদি এইটুকু শুধু চিন্তা করি, এই অংশটুকু মানে এফ এর, আমরা একটু ভেঙে নিয়ে আসি ওই জায়গা থেকে। মনে করো এটা এফ, ঠিক আছে? এফ এর মধ্যে একটা গেছে হচ্ছে এমন করে, একটা গেছে হচ্ছে এমন করে, গেছে না? তাই না? এটাকে আমরা কি বলছিলাম? এফ ইন্টারসেক্ট অফ সি ইন্টারসেক্ট অফ পি, রাইট? এখন দেখো, তাহলে হচ্ছে আমরা তাহলে কি বলতে পারি? এখন এটা আমরা বলছি, তাই না? একটা জিনিস দেখো তো, তাহলে হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি? মানে এফ এখানে এটা, আচ্ছা, আমরা এখানে হচ্ছে এটা পেলাম। তো এখন কিছু জিনিস, সেটা হচ্ছে দেখো এফ এর এখানে আমরা হচ্ছে কোনটা পাচ্ছি? একটা পেলাম না? এটা হচ্ছে এইচ, তাই না? এই যে দেখো, এই অংশটুকু, এই অংশটুকু, এইটুকু, আচ্ছা এটা তো বি ছিল, সরি। আচ্ছা, তাহলে এইটুকু অংশের এ কত বলো তো? এইটুকু অংশ হবে হচ্ছে এফ ইন্টারসেক্ট অফ পি, তাই না? আমরা এটাকে সম্পূর্ণটাকে লিখতে পারি এফ ইন্টারসেক্ট অফ পি, রাইট? দেখো তোমার এটা আর কাজ নেই, তুমি পেয়ে গেছো সব তিনটা, এটা তিনটা। এখন যারা শুধু শুধু ফুটবল, এটা হচ্ছে কোনটা কি বলতো? ফুটবল ও ফুটবল ও ব্যাডমিন্টন উভয় পছন্দ করে, রাইট? অনুরূপ ভাবে একটা জিনিস দেখো তো, আমরা যদি এটা দেখি, এই যে এটা, তাই না? এটা কিসের কিসের? এটা হচ্ছে কি ক্রিকেট আর হচ্ছে ব্যাডমিন্টনের। তাহলে এটাকে আমরা বলতে পারি না সি ইন্টারসেক্ট অফ বি, এটা হচ্ছে ব্যাডমিন্টন উভয় পছন্দ করে, রাইট? সেম ভাবে আবার যদি আমরা এটা দেখি, ও এটা আমি এখানে একটু সাইড করে লিখে দিই, এটা তোমরা একটু ঠিক করে নোট করবা কিন্তু। তো এটাকে আমরা কি বলতে পারবি এই অংশটুকুকে? এটা
এটা কি আমরা বলতে পারি না এটা হচ্ছে কিসে কিসে সিআরএফ, রাইট? তাহলে সিআরএফ এর মধ্যে হচ্ছে এটা কি এফ ইন্টারসেক্ট অফ সি, এটা হচ্ছে তাহলে কি ফুটবল আর ক্রিকেট উভয় পছন্দ করে, এফ ইন্টারসেক্ট অফ সি উভয় পছন্দ করে, তাই না? এটা আচ্ছা, আমরা এখন মোটামুটি এখান থেকে সবগুলোই কালেক্ট করে ফেলছি। এখন ব্যাপার হচ্ছে যে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কোনো খেলাই পছন্দ করে না। ক্লাসের মধ্যে এরকম কিছু তো থাকেই যে যারা কোনো খেলাই পছন্দ করে না, খেলতেও চায় না, ঠিক আছে? আবার ওদেরকে কেউ খেলা নিতেও চায় না। তো তোমার তাহলে আমরা এইটুকু মানে এইটুকু অংশের কথা বলছি, তাহলে এই যে ঠিক আছে, এইটুকু অংশের কথা বলতেছি, এইটুকু অংশের কথা বলতেছি। এইটুকু অংশ তাহলে কি হবে, আমরা দেখো তো এই সম্পূর্ণটাকে যদি আমরা বলি, এই সম্পূর্ণটা মানে হচ্ছে একটা এরকম আছে, এরকম আছে, একটা হচ্ছে এইরকম। তাহলে এটা কি সম্পূর্ণটা কি এফ ইউনিয়ন, মানে এটা দেখো এই যে এই অংশটার কথা বলতেছি, এটা কত বলবো তাহলে এফ ইউনিয়ন সি ইউনিয়ন কি বি না, তাই তো? তাহলে এটা যদি আমি ইউনিভার্সাল সেট বলি, তাহলে আমাদের হচ্ছে পছন্দ করে না কে কে, পছন্দ করে না কে কে, এটা হচ্ছে সব খেলা মানে খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা, এটা শুধু খেলা পছন্দ করে। কোন খেলাটা পছন্দ করে এটা আমরা জানি না, কিন্তু খেলা পছন্দ করে, ঠিক আছে? আর এখন এখান থেকে হচ্ছে তোমার যে বাকি অংশটা পাবো, অর্থাৎ এই অংশটুকুর জায়গা হচ্ছে তোমার এফ ইন্টারসেক্ট অফ সি ইন্টারসেক্ট অফ বি, ইন্টারসেক্ট বলছে আর ইউনিয়ন, এফ ইউনিয়ন অফ সি ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে পূরক সেটটা, ঠিক আছে? এটাও আমরা বুঝে ফেললাম। আর এটার মধ্যে আর কিছুই নাই, এটাই। ভেন ডায়াগ্রাম বুঝলে অনেক সোজা, আমরা সেটগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে? কারণ এখন আমরা অনেক কিছু ম্যাথ করবো, কিছু ম্যাথ করলে এটা ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, আমরা একটা ভ্যান চিত্র দেখি, যেটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটাকে আমরা বি ধরলাম, এটাকে এ। এই দাগ মানে প্রশ্ন হচ্ছে যে দাগাঙ্কিত অংশ কত হবে। এখন তো এটা কত লেখা যায়, আমরা তখনই দেখছিলাম এটা। দেখো এটা হচ্ছে কি, ওটা একটা বি সেট, এটা কি এ ইন্টারসেক্ট অফ বি, রাইট? বা বি ইন্টারসেক্ট অফ এ লিখতে পারি, লিখতে পারি না? হুম। তাহলে হচ্ছে দেখো বি ইন্টারসেক্ট অফ এ, তাহলে আমরা এটা কি করতে পারি দেখো তো, বি এর ওই অংশটুকু যদি বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের হবে কি বি বাদ দিতে হবে না, এই অংশটুকু তো বাদ দিতে হবে, তাই না? এটা সম্পূর্ণটা সেট নিলাম বি, এই অংশটুকু যদি বাদ দিতে চাই, বি ইন্টারসেক্ট অফ এ, ঠিক আছে? এটা এখানে যদি এমসিকিউ তে এটাই দেওয়া থাকে তাহলে এটাই অ্যান্সার হবে। আর এখানে আমরা কালকে একটা সূত্র পড়েছিলাম এরকম, যে বি, এখানে তাহলে কি আমরা লিখতে পারবো এ, এর যদি সম্পূর্ণটা বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের এটা চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল একটা ম্যাথ করব, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা হচ্ছে আমাদের উদাহরণের ম্যাথ, তোমার উদাহরণ থেকেও আসতে পারে, অনুশীলনী থেকেও আসতে পারে, কিন্তু এই ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট, একটু আমরা দেখতে হবে আমাদের। বলছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে
কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করছে। ঠিক আছে, এখন কতজন শিক্ষার্থী, কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? এটা আমরা কি দেখাবো? ভ্যান চিত্রের মাধ্যমে করবো। ঠিক আছে, ভ্যান চিত্রের মাধ্যমে করলে আমাদের জন্য অনেক ইজি হবে। আচ্ছা দেখো তো, আমরা যদি দেখি এটা সম্পূর্ণটা কত, 100 জন শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এখন দেখো বাংলায় আমার পাস করছে হচ্ছে 80 জন, 88 জন, এটা হচ্ছে বাংলা। আবার একটা জিনিস হচ্ছে যে 80 জন হচ্ছে কিসে পাস করছে? গণিতে, মানে ম্যাথে হচ্ছে 80 জন। এখন দেখো উভয় বিষয়ে পাস করছে, মানে ইন্টারসেক্ট, এখানে যে যারা পাস করছে ওদের মধ্যে ইন্টারসেক্ট করলে দেখা যাচ্ছে যে 70 জন হচ্ছে পাস করছে উভয় বিষয়ে। ঠিক আছে, তো আমরা এই ফাঁকা অংশটুকুকে আমরা ধরলাম পি, এটাকে ধরলাম কিউ, রাইট? ধরতে পারি। তো এখন দেখো আমরা যদি পি কে বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? বি ইকুয়ালস টু, কত, সরি সরি, পি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? পি, পি লিখতে চাই, বি বাদ কত, আমরা এটা অ্যাকচুয়ালি কি, তোমার বি ইন্টারসেক্ট অফ, এম না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বি ইন্টারসেক্ট অফ এম, রাইট? তাহলে বি এর মান হচ্ছে কত? 88, আর বি ইন্টারসেক্ট অফ এম এর মান কত? 70, তাহলে হচ্ছে 18। পাইছি আমরা। এখন আমরা কিউ বের করব। ঠিক আছে, কিউ যদি এখন আমরা বের করি তাহলে হচ্ছে কিউ এর মান কত আছে? কিউ হচ্ছে, দেখো কিউ কে কি লিখতে পারি? ও সেম ভাবে হচ্ছে এম বাদ বি ইন্টারসেক্ট অফ এম, তাহলে হচ্ছে এম এর মান কত? 80, বি ইন্টারসেক্ট অফ এম হচ্ছে 70, তাহলে এটা কত লিখতে পারি আমরা? 80, 10, 10 জন। ঠিক আছে, জন লিখে দিব। তাহলে 18 জন শুধু হচ্ছে তোমার কি করছে বলো তো? 18 জন হচ্ছে পাস করছে হচ্ছে শুধু এতে, 18 জন শুধু পাস করছে বাংলায়, আর হচ্ছে 10 জন শুধু পাস করছে হচ্ছে ম্যাথে। ঠিক আছে, এখন আমরা আরো কাজ আছে আমাদের, সেটা হচ্ছে টোটাল। এখন আমাদেরকে কি করতে হবে? টোটাল করতে হবে হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের 18 আর 10। ঠিক আছে, তাহলে হচ্ছে অতএব টোটাল যে পাস করছে, অতএব মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে? কত হবে? 18 আর 10, এটা তো শুধু শুধু একটা বিষয় পাস করছে যারা, তাই না?
আরো তো কিছু আছে যারা হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে, ওরা হচ্ছে 70। তাহলে কত হচ্ছে 18 আর 10-এ 28, আর 70 হচ্ছে 98, তাহলে হচ্ছে 98 জন। 98 জন পাশ করছে, তাহলে উভয় বিষয়ে ফেল করছে, অতএব ফেল করেছে। ফেল করেছে হচ্ছে 100 থেকে আমরা তাহলে কত বিয়োগ দেবো, 98, অর্থাৎ 2 জন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের হচ্ছে ভ্যান চিত্র শেষ। আমরা এখন অনুশীলনের কিছু ম্যাথ দেখব, যেগুলো হচ্ছে একটু কঠিন মনে হয়। অনুশীলনের কোনো ম্যাথই এখন আর কঠিন নেই, কারণ তোমাদের সব ম্যাথই করে দেওয়া হয়েছে। তারপর আমি কিছু কিছু ম্যাথ দেখাই। তো আমরা একদম শুরু থেকে একটা রিভিশন দিই সেটের। তো প্রথমেই হচ্ছে এটা অনুশীলনের ম্যাথ, x belongs to n, x কিউব greater than 25 এবং x to the power 4 less than 264। তালিকা পদ্ধতিতে আমাকে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এক্স কিউব হচ্ছে কত, 25-এর থেকে বড় হইতে হবে, আর এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে 264 এর থেকে বড় হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স কিউব যদি আমরা করি তাহলে হচ্ছে এক্স এর মান 1 নিলে হবে না, অবশ্যই 1 নিলে 1ই আসবে এক্স কিউবের মান, 2 নিলে হচ্ছে 8 আসবে, 3 নিলে আসলে হবে 27। তো আমরা এক্স থ্রি থেকে নেওয়া শুরু করব, এক্স থ্রি। তাহলে এক্স কিউব ইকুয়ালস টু 3 কিউব ইকুয়ালস টু 27 গ্রেটার দ্যান 25। আবার এক্স টু দি পাওয়ার 4 কত আসবে, 3 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে 81, রাইট? তাহলে এটা কি, লেস দেন 264। তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 যদি নিই, তাহলে এক্স কিউব 4 কিউব, 4 4 16, 16 4 64 greater than 25, x to the power 4, 4 to the power 4। আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসি। 4 to the power 4 এটা হচ্ছে 256 less than 264, রাইট? এখন আরেকটা হচ্ছে, আমি যদি x ইকুয়ালস টু যদি 5 নেই, এটা তোমাদেরকে দেখাই, x টু দি পাওয়ার 5 x কিউব, তাহলে হচ্ছে 124 গ্রেটার দেন কি হচ্ছে, আচ্ছা ঠিক একদম যেহেতু সবভাবে দেখাইছি, 5 কিউব ইকুয়ালস টু 125 greater than 25, x to the power 4 হচ্ছে 5 to the power 4, এটা 625 আসবে, 625, যেটা 264 এর থেকে বড়, অর্থাৎ এটা কি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ নির্ণয় সেট কি, অতএব নির্ণয় সেট ইকুয়ালস টু 3,4, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে
36 এর গুণনীয়ক এবং গুণিতক। আচ্ছা, এখানে দেখো, এখানে গুণনীয়ক এবং গুণিতক বলছে। এবং মানে কি বলতো? এবং মানে হচ্ছে এটা আমাকে ইউনিয়ন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ 36 এর যে গুণনীয়ক গুলো আছে সাথে হচ্ছে আমাকে গুণিতক গুলো নিতে হবে, ঠিক আছে? এটা 6 এর গুণিতক, 6 এর গুণিতক। তাহলে 36 এর যদি গুণনীয়ক গুলো দেখি, 1 2 3 4 6, তারপর কত আসবে? 12 আসবে। ও সরি, 9 আসবে। 9 9 12 18 36। এখন 6 এর যদি গুণিতক দেখি, আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমার গুণনীয়ক আর গুণিতক বলছে, মানে এমন কিছু নিতে হবে 36 মানে ইন্টারসেক্ট হচ্ছে, এখানে ইন্টারসেক্ট হবে, সরি আমি ইউনিয়ন কেন বলছি, ইন্টারসেক্ট হবে। দেখো 6 এর গুণিতক হবে, অর্থাৎ মানে এইখানে দেখি আমি আগে 6 12, তারপর হচ্ছে তোমার কত আসবে? 6 12 18 24 30 36, আরো নিজের করতেও। আচ্ছা দেখো, এটা আরো অনেক দূর যাবে গুণিতক থেকে। তো এখন দেখো, শুধু আমার যেগুলো কমন যাবে, 6 দ্বারা যেগুলো কমন যাবে আমি সেগুলোই শুধু নিব। এই 6 যাবে, 6 যাবে, 12 12 যাবে, 18 18 যাবে, আর হচ্ছে কি 36 36 যাবে। এই 36 এই 36। অতএব নির্ণয় সেট, নির্ণয় সেট কি তাহলে? 6 12 18 36, শুধু যেগুলো কমন যাবে সেগুলোই হচ্ছে এটা হবে, ঠিক আছে? 6 12 18 36। এখন আরো কিছু ম্যাথ করব। 1 2 3 4 6 9 18 36 গঠন পদ্ধতি। আচ্ছা, এখানে দেখো তো, এটা আমাকে গঠন পদ্ধতি করতে বলছে। আমরা কিছুক্ষণ আগে 36 এর গুণনীয়ক সমূহ দেখলাম, তাহলে এটা কি 36 এর গুণনীয়ক সমূহ? তাহলে আমি কি লিখতে পারি? প্রথমে সবার আগে কি ধরবো? সবগুলাকে এক্স ধরবো। এক্স ধরার পর এক্স কে বলবো যে এক্স কোথা থেকে অন্তর্ভুক্ত। এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর হচ্ছে এবং, এবং এক্স কি, এবং 36 এর গুণনীয়ক সমূহ, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার, শেষ। তারপর নেক্সট আরেকটা ম্যাথ, এটাও তো আমাদের করে দেখাইছিলাম, +-4 +-5 +-6। এটা কি গঠন পদ্ধতিতে দেখাবো। এটাকে যদি করি তাহলে দেখো, প্লাস মাইনাস কেমনে পাবো? কোনো কিছুকে যদি রুট করি তাহলে প্লাস মাইনাস পাবো। তাহলে আমি যদি 16কে, তাহলে যদি এমন করি x² = 16, তাহলে x = কি +-4 পাবো না? পাবো তো। তাহলে হচ্ছে আবার দেখো, যদি x² = 25 দেখি, তাহলে হচ্ছে x = +-5। আবার x² যদি 36 দেখি, তাহলে x = +-6। তাহলে এখানে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার কোনগুলা থেকে আসতে হবে। এখন দেখো, তাহলে এমন করব, সবগুলাকে আগে কি ধরবো? x ধরবো। এক্স কি বলবো? এখানে কি স্বাভাবিক সংখ্যা বলতে পারবো? এখানে স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না, এখানে আমাকে বলতে হবে পূর্ণ সংখ্যা, রিয়েল নাম্বারস, ঠিক আছে? ও
রো বিলংস টু পূর্ণ সংখ্যা এটা। তাহলে এবং এটা রেঞ্জটা আমাকে বলতে হবে না? রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এখানে দেখো কত থেকে শুরু হয়েছে, আমরা হচ্ছে 16 থেকে শুরু হয়েছে। এই যে আমরা এটা ধরবো 16 থেকে শুরু হয়েছে, 16 থেকে কি বড় আবার সমানও হইতে পারে। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার এখানে দিয়ে দিব, আবার এখানে তাহলে কত 36-এ যায় শেষ হয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই। তারপর হচ্ছে সামান্য কিছু ম্যাথ আছে আর ইকুয়ালস টু দেওয়া আছে কি 2 3 4, আবার বি ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 1 2 4 1 2 4, আবার সি ইকুয়ালস টু দেওয়া আছে 2 4 6 2 4 6। এটা হলে আমাকে কি দেখাইতে বলছে, বলে এ intersect of B union C equals to what? আচ্ছা, প্রথমে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেট দিছে না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আগে কাজ করব। তাহলে বি ইউনিয়ন অফ সি, তাহলে হচ্ছে 1 2 4, রাইট। আবার ইন্টারসেক্ট অফ 2 4 6, তাহলে এটা কি লিখতে পারি, এটা হচ্ছে সবগুলো লিখে ফেলবো 1 2 4 6। ঠিক আছে, এখন এটুক তো আমি বি ইন্টারসেক্ট অফ সি পাইলাম, তাহলে বি ইউনিয়ন অফ সি পাইলাম। তাহলে হচ্ছে আবার এ ইন্টারসেক্ট অফ বি ইউনিয়ন অফ সি যদি দেখি, তাহলে এ কত দেওয়া আছে 2 3 4, 2 3 4 দেওয়া আছে না, 2 3 4, রাইট। আবার হচ্ছে কি ইউনিয়ন কত, এখানে বি ইউনিয়ন সি কত পাইছে 1 2 4 6, এখানে ইন্টারসেক্ট 1 2 4 6। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে কি করব, যেটা যেটা কমন যাবে সেটাই শুধু নিব। তাহলে 2 কমন যায় 2, 4 কমন যায় 4, তাহলে 2 4, এটাই অ্যান্সার। শেষ। আরো কিছু ম্যাথ আছে। তো এখানে হচ্ছে একটা সেট দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ইউনিভার্সাল সেট একটা দেওয়া আছে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তারপর দেওয়া আছে 1 3 5, আরেকটা সেট ইকুয়ালস টু 1 3 5, আরেকটা সেট দিছে 2 2 4 6। আচ্ছা, বি দেওয়া হচ্ছে 2 4 6, আরেকটা হচ্ছে সি, সি হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। আচ্ছা, এখন কোয়েশ্চেন বলছে যে prove that A union of B intersect of C equals to A intersect of C আবার ইউনিয়ন অফ পি ইন্টারসেক্ট অফ সি। আচ্ছা, তোমরা এইটা একটু মুখস্থ করে রাখতে পারো, কারণ এটা হচ্ছে কাইন্ড অফ কোনো সিদ্ধান্ত। তো এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে একটু। ঠিক আছে, তো আমরা শুরু করি। প্রথমে আমরা এগুলো আগে ফার্স্ট ব্র্যাকেট গুলো বের করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাহলে গুছানো হবে ম্যাথটা। এ ইউনিয়ন বি যদি করি, তাহলে 1 3 5 ইউনিয়ন অফ 2 4 6, তাহলে হচ্ছে 1 2 3 4 5, আবার 6,
1 পাইছি, 2 পাইছি, বসাইছি, 3 4 5 6। হ্যাঁ, ঠিক আছে। এটার সাথে এখন অতএব আমরা লেফট হ্যান্ড সাইড করে ফেলি a ইউনিয়ন অফ b ইন্টারসেক্ট অফ c। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 ইন্টারসেক্ট যদি করি 3 4 5 6 7, রাইট? তাহলে 3 4 5 6 3 4 5 6, এটা হচ্ছে অ্যান্সার 3 4 5 6। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা a ইন্টারসেক্ট অফ c b ইন্টারসেক্ট অফ c বের করে নিব। অতএব এখানে হচ্ছে আমরা কি বের করব, a ইন্টারসেক্ট অফ c যদি দেখি তাহলে হচ্ছে a কত, 1 3 5, 1 3 5 ইন্টারসেক্ট c কত, 3 4 5 6 7, 3 4 5 6 7, 3 পাইছি, 5 5, তাহলে 3 5। আবার যদি b ইন্টারসেক্ট অফ c দেখি, b ইন্টারসেক্ট অফ c যদি করি তাহলে 2 4 6, c হচ্ছে 3 4 5 6, 3 4 5 6 7 was 4 6 পেয়েছি। ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, অতএব আর ইজ ইকুয়ালস টু কত, এখানে a ইন্টারসেক্ট অফ c ইউনিয়ন অফ b ইন্টারসেক্ট অফ c। তাহলে হচ্ছে a ইন্টারসেক্ট অফ c যদি করি 3 5, 3 দূর 3 5, আর হচ্ছে 4 6, তাহলে হচ্ছে কি পাচ্ছি, 3 4 5 6। মিলে গেছে না, 3 4 5 6, 3 4 5 6। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখবো। পি অফ কিউ তাহলে কত হবে, পি অফ কিউ ইকুয়ালস টু হোয়াট, আবার হচ্ছে পি অফ আর ইকুয়ালস টু হোয়াট। পি অফ কিউ মানে কি, পাওয়ার সেট। পাওয়ার সেট মানে হচ্ছে কি কি হবে, একটা আসবে ফাই, একটা আসবে হচ্ছে এক্স, একটা আসবে ওয়াই, এগুলো সব পড়াইছি। আবার পি অফ আর হচ্ছে কি, ফাই এম এন এল, এম এন এম এল এন এল, আর হচ্ছে এন এন এল। আছে না সব, ও আছে না সবগুলো, 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার এন, 8টা মিলে গেছে। তারপর হচ্ছে এ কমা বি
এ কমা বি কমা সি এবং সি ইকুয়ালস টু এ ইন্টারসেক্ট অফ বি হলে দেখাও যে এন পি অফ সি এর equals to 2 to the power n, যেখানে n সি এর উপাদান সংখ্যা। 2 to the power n এর হচ্ছে n টা উপাদান সংখ্যা হবে, সি এর উপাদান সংখ্যা। আচ্ছা, তাহলে সি ইকুয়ালস টু কি জানি? ইন্টারসেক্ট অফ পি, এ হচ্ছে এ কমা বি, ইন্টারসেক্ট হচ্ছে এ বি, ইউনিয়ন হচ্ছে বি সি, তাহলে এটা হচ্ছে ইউনিয়ন কিন্তু, ঠিক আছে? এ বি সি, তাহলে পাওয়ার সেট কি কি হবে? অতএব পি অফ সি যদি করি, পি অফ সি করলাম, একটা আসবে ফাই এ বি সি এ কমা বি এ কমা সি বি কমা সি, একটা হচ্ছে এ কমা বি কমা সি। দেখো তো এখানে উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8, n 8টি, অতএব 2 কিউব, অতএব n সি 2 to the power n, যেখানে n সি এর উপাদান সংখ্যা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ম্যাথটা এটা। তারপর হচ্ছে এবার আমরা একটু ক্রোমোজোরের কিছু জিনিস দেখি, ক্রোমোজোর যেহেতু করেছিলাম। 6x minus y 13 3x plus y। আচ্ছা, আমরা জানি কি তাহলে, যদি ক্রোমোজোর হিসাব করি 6x minus y equals to কত? 1, আরেকটা হচ্ছে 3x plus 2y equals to কত? 13। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। দেখো এখানে আমি এখন অপনয়ন পদ্ধতিতে যদি করি, তাহলে এক তো ঠিকই রাখতেছি, আর হচ্ছে যেটা 2 নাম্বার, 2 নাম্বারটাকে আমি কি করব? 2 দিয়ে গুণ করে দিব। এখানে আগে বিয়োগ করব, বিয়োগ করলে ইনটু 2 প্লাস এটা এইগুলো অনেকগুলো শিখছো। তো দেখো 6x minus y equals to 1, একটা হচ্ছে কি 6x plus 4y equals to 26, রাইট? দেখে মাইনাস চিহ্ন পরিবর্তন করে দিব, তাহলে কত আসতেছে? minus 5y equals to minus 25, বা y equals to 5। y equals to যদি 5 হয়, তাহলে এক নম্বরে বসাই দিই, তাহলে 6x minus 5 equals to 1, বা 6x equals to 6, বা x equals to 1। অতএব x, y equals to 1, 6। এখানে বুঝে লিখতে হবে, কারণ এটাও ক্রোমোজোর, কিন্তু x এর মান 1, y এর মান 6, এটাই অ্যান্সার। এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য শুধু লিখছি, এই দাগটা তোমরা দিবা না। এবার ক্রোমোজোরের একটা জিনিস দেখি।
p equals to 3, 5, 7, q equals to 5, 7 এবং r equals to p বা q হলে p ইউনিয়ন অফ q এটার সাথে আমাকে r বাই 2 r equals to what? এখন দেখো আগে আমাদেরকে rটা বের করে নিতে হবে। তার আগে p ইউনিয়ন অফ q যদি বের করে নিই 3, 5, 7 ইউনিয়ন অফ 5, 7 তাহলে 3, 5, 7 ঠিক আছে। তারপর হচ্ছে r p বাদ q যদি করি p হচ্ছে 3, 5, 7 আবার এখানে যদি q দেই তাহলে হচ্ছে সরি তাহলে 5, 7 যেগুলো মিলবে ওইগুলো বাদ তাহলে 3 রাইট। এখন সোজা এখন তো এটা পারবো তাহলে হচ্ছে p কার্তেশীয় গুণ যেটা গুণ সেট তাহলে হচ্ছে এটা কি আসবে 3, 5, 7 ইন্টু 3 রাইট এটা। তাহলে এখানে তো আমাকে সেট আনতে হবে, সেটের চিহ্ন দিতে হবে 3, 3 এখানে কিন্তু লিখতে হবে এই জিনিসটা লিখতে হবে ঠিক আছে 3, 3 এখানে লিখতে হবে। তারপর হচ্ছে 5, 3, 7, 3 এটাই হচ্ছে অ্যান্সার। আর কোনো ম্যাথ বাকি পড়ছি দেখি ম্যাথ আছে আরো। আচ্ছা একটা সুন্দর ম্যাথ আছে আর কয়টা ম্যাথ আর দুইটা ম্যাথ করলে আমাদের সেট হচ্ছে শেষ, সেট কমপ্লিটলি শেষ হবে তারপর হচ্ছে আমরা ফাংশন শুরু করব। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে দ্বারা 3, 4, 6 ও 3, 4, 6 ও 3, 5, 6 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। এদের সেট নির্ণয় করতে হবে। আচ্ছা তো দেখো ভাগশেষ বলছে না একটা, আমি মনে করো একটা সংখ্যা দিয়ে ভাগ করছি, ওটা দিয়ে ভাগ করলে হচ্ছে প্রতি ক্ষেত্রে আমার 31 অবশিষ্ট থাকবে তাই না। তো প্রথমেই দেখো সেটা হচ্ছে যে আমরা যদি একটা ব্যাপার দেখি, আমরা ছোটবেলা থেকে ক্লাস 1 টু কেজি 1, 2 থেকে একটা জিনিস পড়ে আসছি যে ভাজ্য ভাজ্য কি যাকে ভাগ করা হয় আর ভাজক কি যার দ্বারা ভাগ করা হয়। ভাজক ইন্টু ভাগফল যোগ কি ভাগশেষ তাই না, এটাই তো। তাহলে হচ্ছে আমাদের বলছে কি আমরা তাহলে এমন একটা জিনিস বের করবো আমাদের যে ভাজ্যটা যাকে ভাগ করব আমরা, তাহলে সেটা হচ্ছে কি সেটা 31 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা ভাজক আর ভাগফলটা বের করতে পারলে এটা হচ্ছে আমাদের গুণনীয়কটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এটা লিখতে পারি না যে ভাজ্য বিয়োগ ভাগশেষ
ইকুয়ালস টু ভাজক ইন্টু গুণফল। এখন দেখো তো, আমি এমন একটা সংখ্যা পাবো ভাজক আর ভাগফল, ভাজক আর ভাগফল যদি আমি গুণ করি তাহলে এমন একটা সংখ্যা পাবো যেখানে হচ্ছে ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ দিলে আমি ওই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে হচ্ছে দেখো, আমার যে ভাগশেষটা ছিল, আমার ওই ভাজ্যটাকে আমি যদি বিয়োগ দিই তাহলে একটা সংখ্যা পাবো যেটার গুণনীয়ক গুলাই হচ্ছে সেট হবে, তাই না? তাহলে দেখো 346 থেকে মাইনাস যদি আমি 31 করি তাহলে আমার এখানে কত থাকবে? 315, তাই না? তারপর আমি যদি, তাহলে অতএব 315 এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক কি কি হবে আমরা দেখি এখানে। 315, 1 ইন্টু 315, রাইট? 3 ইন্টু 2 দিয়ে তো যাবে না, তাহলে 3 দিয়ে যদি যায় 105, আমি যদি আবার 4 দিই 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 6 3, 7 দিয়ে অবশ্যই যাবে, এইটা দেখে বোঝা যাচ্ছে যে 7 দিয়ে চলে যাবে, তাই না? তাহলে 7 28, কত আসবে? 28, 7 4 28, 315, 315 ডিভাইডেড বাই 7, 45, 9 দিয়েও যাবে, তার মানে 35, তাই না? তারপর 15 দিয়ে যাবে কি? 15 দিয়ে যাওয়ার চান্স আছে। 12 দিয়ে তো যাবে, 10 দিয়ে তো যাবে না, 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, হয়তো 13 দিয়েও যাবে না, 15 দিয়ে যাবে। 15 হচ্ছে 21, 15 ইন্টু 21, 17 দিয়ে যাবে না, 19 যাবে না, 21। তাহলে এটাই হচ্ছে আমার গুণনীয়ক গুলো, 1 3 5 7 9 15 21 35 45 কি 63 105 আর হচ্ছে কত 315। সেম হচ্ছে 356 কে যদি আমি করি, 356 মাইনাস 31 ইকুয়ালস টু কত আসবে? 325। তাহলে 31325 এর গুণনীয়ক সমূহ কত কত আসবে দেখি আমরা। 325, 1 ইন্টু 325 অবশ্যই হবে, তাই না? 2 যাবে না কারণ এটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে না, তারপর 4 যাবে না, 5 দিয়ে যাবে, 325 ডিভাইডেড বাই 5, 65, 5 ইন্টু 65, ঠিক আছে? এটা 5 10 দিয়ে যাবে না, 9 দিয়ে তো যাবেই না, 7 দিয়ে যাবে না, 7 যাবে না, 11 কি যেতে পারে? 325 ডিভাইডেড বাই 11, না 11 দিয়েও যাবে না, 15 দিয়েও যাবে না, 20 দিয়েও যাবে না, 25 দিয়ে যাবে, 13, 13 ইন্টু 25, এর বাইরে আর যাবে না। তাহলে হচ্ছে 1 5 13 25 65 325, এটাই তো, তাই না? অতএব আমাকে এমন সংখ্যাগুলো নিতে হবে যেগুলো হচ্ছে কমন এগুলোর। অতএব নির্ণয়ের সেট, কারণ তুমি দেখো, তোমাকে এখানে একইগুলা কেন নিতে হচ্ছে, কারণ তুমি যদি কি করো, 356 কে যদি, মানে তুমি যদি এখন 65 দিয়ে ভাগ দাও 346 কে, তুমি 31 কখনোই পাবা না, 31 কখনোই তোমার এতে আসবে না, অবশিষ্ট আসবে না। তো আমরা কমন নিচ্ছি 1 1 5 13 13 13। আচ্ছা একটা জিনিস, এখানে 1 দ্বারা কিন্তু 346 কে আমরা কি করতে পারি? নিঃশেষে বিভাজ্য করতে পারি, তাই না?
নিঃশেষে বিভাজ্য করতে পারি। 5 দিয়ে যদি আমরা ভাগ দেই 31 কখনোই আসবে না। আসবে বলো তো? আসবে না। 31 আসবে না, তোমার 1 অবশিষ্ট আসবে। তাহলে এটা আমাদের বাদ। তাহলে আমাদের কত 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 নিয়ে আসতে হবে? আমাদেরকে এমন একটা নিয়ে আসতে হবে যেটা হচ্ছে 31 এর থেকে বড়। 31 এর থেকে বড় হইলে কি করতে হবে? আমাদেরকে একটা আসতে হবে হচ্ছে 65, আর একটা হচ্ছে আমাদের এখানে আর কোনো কিছু আছে? তাহলে 315, 325 মানে হচ্ছে দাঁড়ো, হ্যাঁ 25 7 9। আচ্ছা, অর্থাৎ যেগুলো হচ্ছে 31 এর থেকে বড় ওগুলা সংখ্যা আমাদেরকে নিতে হবে। অর্থাৎ আমরা দেখি 31 এর মধ্যে, তাহলে 35, 45, 63, 105, 315, 65, 325। তাহলে তো এটা কি করতেছি? ওয়েট ওয়েট ওয়েট, এখানে কি 31 ছিল না? ও আচ্ছা, এটা 556, এই জন্য তো আমার মিলতেছে না। সরি সরি সরি, হচ্ছে 556। আমি ভুল করছি, এখানে একটু দাঁড়াও। 556, এখন হয়তো বুঝতে, এখন হয়ে যাবে। তাহলে তো 525, 525, এই জন্যই তো মিলতেছে না। 525, 525 দেখো, 1 ইন্টু 5 টু 5, তাহলে 2 দিয়ে যাবে না, 3, 525, 525 ডিভাইডেড বাই 3, 175। তারপর হচ্ছে 5, 5 টু 5 ডিভাইডেড বাই 5, 105। 7 দিয়ে যাবে কি? 7 দিয়ে যেতে পারে, 7 দিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে এটা হচ্ছে 7, 75, 7 ইন্টু 75, 9, 9 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না। তারপর হচ্ছে 11, 11 দিয়ে যাবে না, 15 দিয়ে যাবে, 15, 35, 25 দিয়ে যাবে। তাহলে হচ্ছে এটা কত? 25, 21, 21 ইন্টু 25। আচ্ছা এখন দেখো, হয়ে গেছে না? হয়ে গেছে, হয়ে গেছে। সরি, আমি এখানে তোমার ভুল করছিলাম, প্রশ্ন ভুল দেখছি আর কি। আচ্ছা, গুণনীয়ক সমূহ কি কি? 1 ইন্টু 3, মাথা আজকে গিয়েছে পুরো। 3, 5, 7, 15, 21, 25, 35, 75, 105, 175, আর হচ্ছে 5 টু 5, রাইট? আচ্ছা, এখন দেখো, এখানে আমাকে কি করতে হবে? 31 অবশিষ্ট আনার জন্য আমাকে 31-এর বড় কিছু দিয়ে ভাগ দিতে হবে, তাহলে একমাত্র আমি 31 পাবো। দেখো কি কি মিলতেছে। এখানে মিলবে হচ্ছে 35 যাবে, 35, তারপর হচ্ছে তোমার 105 যাবে, এটাই, আর কোনো কিছু যাবে না। ঠিক আছে, আর কোনো কিছু যাবে না। 5 টু 5 কে আমি একটু আরেকবার দেখি, 63 দিয়ে ভাগ দিয়ে দেখি, যাবে না। আচ্ছা, তাহলে নির্ণয় সেট কত? 35, এটা এখানে গোলটা দিবা না, 1, আর এটা এখানে 5। আচ্ছা, এখানে এগুলা মিলতেছে, বলতে পারো ভাই এখানে 1 মিলছে, 3, 5। দেখো তো, তুমি যদি 1, 3, 5 এগুলা দিয়ে ভাগ দাও, 1 দিলে যদি তুমি এগুলাকে ভাগ দাও, তোমার সম্পূর্ণটাই নিঃশেষে বিভাজ্য। 3 দিয়ে যদি তুমি এ করো, তাহলে এটার কাছাকাছি চলে যাবে, 31 অবশিষ্ট থাকবে না, আরো কম থাকবে, দেখতে পাওয়া যে 1 অবশিষ্ট আছে। আবার 5 দিয়ে যদি ভাগ দাও, তারপরেও দেখবা 1 অবশিষ্ট আছে, কিন্তু 31 অবশিষ্ট থাকবে না। 35 দিয়ে 105 দিয়ে যদি ভাগ দাও, তাহলেই শুধুমাত্র তোমার 31 অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার। একটু আমার মতো এরকম ভুল করিও না যে প্রশ্ন ভুল দেখে ভুল অ্যান্সার করে আসছি।
আমার একটু হলে আর কিছু মিলতো না। তো আজকের ক্লাসের হচ্ছে লাস্ট ম্যাথ এটা। এটা হচ্ছে ভ্যান চিত্র থেকে আরেকটা ভ্যান চিত্র দেখাই দিই তোমাদেরকে। কোনো শ্রেণীর কোনো শ্রেণীর 30 জন কি করছে, 30 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে 20 জন 20 জন ফুটবল, তারপর হচ্ছে 15 জন ক্রিকেট, 15 জন ক্রিকেট, তারপর হচ্ছে আহ, পছন্দ করে ক্রিকেট, আর উভয় খেলাই পছন্দ করে 10 জন। ঠিক আছে, এখন কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না? কতজন শিক্ষার্থী, সেই ম্যাথ একটু আগেই করেছি আমরা। শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না। আচ্ছা, চিত্র আগে ফেলি আমরা। এটার সংখ্যা কত? 10, তাই না? তাহলে এটা হচ্ছে ফুটবল যদি ধরি, ফুটবল, এটা কত কি? ক্রিকেট, তাই না? এটাকে ধরলাম আমি পি, আর এটাকে ধরলাম হচ্ছে আর, আর এটাকে দিলাম হচ্ছে কিউ, ইকুয়ালস 10। আচ্ছা, এখন দেখি, এটা হচ্ছে এফ সেট আর এটা হচ্ছে সি সেট। ঠিক আছে, তাহলে এখন দেখো, আমি যদি পি বের করতে চাই, আমাকে কি করতে হবে? পি আর আর বের করে এখানে 10, এগুলা হচ্ছে টোটালটা বের করতে হবে। মানে এফ, মানে আমি বুঝাচ্ছি যে তোমাদের এফ ইউনিয়ন সি ইকুয়ালস টু কি হবে? পি প্লাস কিউ প্লাস আর না? এটাই তো। তাহলে আমাকে পি প্লাস কিউ প্লাস আর যদি এটা বের করতে পারি, তাহলে হচ্ছে আমার উভয় শিক্ষার্থী পছন্দ করে না কি কি, অর্থাৎ এটা এমন না কত 30 মাইনাস পি প্লাস কিউ প্লাস আর, এমনটাই তো, তাই না? তাহলে এখন আমাকে পি আর আর বের করতে হবে, তাইলেই হচ্ছে আমার ম্যাথ শেষ। তাহলে দেখো, পি আমি যদি বের করি, পি বের করতে গেলে এফ বাদ, এফ বাদ কি হবে? এফ বাদ হবে কিউ, তাই না? এফ বাদ কিউ, তাহলে হচ্ছে এফ এর মান কত? এফ এর মান দেওয়া হচ্ছে 30, 30 তো না, 20 জন ফুটবল পছন্দ করে, 20 জন, 20 জন, আর কিউ হচ্ছে কত? 10 জন, তাহলে হচ্ছে 10 জন। এখন আবার সেম হচ্ছে কিউ, কিউ যদি বের করতে চাই, কিউ বলছে আর, আর যদি বের করতে চাই, তাহলে সি বাদ কি? সি বাদ কিউ, তাহলে হচ্ছে সি কত হচ্ছে? সি আছে হচ্ছে আমার 15 জন, 15 মাইনাস হচ্ছে কত? 10 ছিল, কিউ এর মান 10, তাহলে 5 জন। এখন দেখো, তাহলে আমার পি প্লাস কিউ প্লাস আর পারবো না, অতএব পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু কত? 10 যোগ 10 যোগ 5 ইকুয়ালস টু 25 জন, তাই না? অতএব দুইটি খেলাই পছন্দ করে না। ইকুয়ালস টু কত? এটা হচ্ছে 30 বিয়োগ 25 ইকুয়ালস টু হচ্ছে 5 জন।
তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই ম্যাথের মাধ্যমে হচ্ছে আমাদের আজকে থেকে সেট একদম কমপ্লিট। আর আমাদের বাকি থাকছে এখন ফাংশন। ফাংশন একটা ক্লাসেই হয়ে যাবে। ফাংশন শেষ করার পর আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তো এখান থেকেই শেষ। আর তোমরা এখন সেটের যতগুলো ম্যাথ আছে 2.1 এর সবগুলো ম্যাথই করতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর তোমরা হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম বা কোনো ডাউট যদি থেকে থাকে, বা আমার ক্লাসে যদি আমি কোনো ভুল করিয়ে থাকি বা তোমাদের সেটা বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করতে পারো। সেখানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটার উত্তর দেওয়ার ট্রাই করব। আর আমাদের পেজ আছে, যে কোনো রকমের যদি কোনো পরীক্ষা বা কোনো ঘোষণা থাকে, তো আমরা সেটা পেজে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যদি ভালো লাগে ক্লাসগুলো আর যদি হেল্পফুল হয়, অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর তোমার বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করবা। তাহলে হচ্ছে তোমরা অনেকজন যদি ক্লাসগুলো করো, তোমাদের অনেকের ভিতরে অনেক ধরনের প্রবলেম বের হবে। তো তোমাদের সেই ব্যাপারটা আরো ডিপলি তোমরা বুঝতে পারবা। তো আজকের ক্লাস এখানেই। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস।